নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপি ট্যুর একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, রিসেন্টলি সংবাদ মাধ্যম বা বিভিন্ন নিউজ পেপার থেকে আমরা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি নতুন নতুন রুট চালু হতে চলেছে। এর মধ্যে যেমন রয়েছে কাঁথি থেকে এগরা, নন্দকুমার থেকে বলয়পন্ডা, তেমনি রয়েছে রানাঘাট থেকে দত্তফুলিয়া, রয়েছে আরামবাগ থেকে ঘানা। সব রেল রুট যদি চালু হয় তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু অনেক উপকৃত হবে, সেই সঙ্গে ত্বরান্বিত হবে রাজ্যের অর্থনীতি। তবে বন্ধুরা, আপনারা কি জানেন বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক রেল রুটের প্রস্তাবনা হয়েছে, যার মধ্যে বেশ কিছু রেল রুট যেমন চালু হয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া মশাগ্রাম পুরুলিয়া, কৃষ্ণনগর থেকে আমঘাটা, মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ। তেমনি এমন অনেক প্রজেক্ট আছে যেগুলো আজও রয়েছে অন্ধকারে। এর মধ্যে কোনোটির কাজ 20% হয়েছে বা কোনোটির কাজ 80% হয়েছে, আবার বেশ কিছু রেলপথের কাজ শুরুই হয়নি। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বাংলার এমন কিছু রেল প্রকল্প যা কাজ কখনো না কখনো শুরু হয়েছিল, কিন্তু আজও সেই রেলপথের কাজ শেষ করা যায়নি। সেখানকার মানুষজন আশা করে বসে আছে দীর্ঘ সময়, আশার আলো এখনো পৌঁছায়নি তাদের দুয়ারে। তো চলুন শুরু করা যাক ক্যানিং, ভানখালি, বাসন্তী, ঝড়খালি রেল প্রজেক্ট দিয়ে। বন্ধুরা, 2009 সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে সুন্দরবনের ঝাড়খালি পর্যন্ত একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করে ভারতীয় রেল। বরাদ্দ হয় অর্থ, কাজও শুরু হয়। 2011-12 অর্থবর্ষে মাতলা নদীর ওপর একটি ব্রিজের নির্মাণ কাজও শুরু হয়। তারপর রাজনীতির পালাবদল হয় ও জমিজট সমেত একাধিক কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। সেই মাতলা নদীর ওপর আজও দাঁড়িয়ে রয়েছে পরিত্যক্ত সেই রেল ব্রিজ, আর এখানকার মানুষ আজও আশায় দিন গোনে কবে চালু হবে এই রেলপথ। এই রেলপথ যদি চালু হতো তাহলে ক্যানিংয়ের সাথে গোটা সুন্দরবনের বেশ কিছু অঞ্চল রেলপথের সাথে সংযুক্ত হতো। ফলে ত্বরান্বিত হতো সুন্দরবনের ট্যুরিজম, এবং রেলপথের মাধ্যমেই বহু মানুষ পৌঁছতে পারত কোর সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে। কিন্তু যা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরে যে রেলপথ নিয়ে আলোচনা করব সেটি হলো ছাতনা মুকুটমণিপুর রেলপথ। বন্ধুরা, 2004 সালে বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত 48 কিলোমিটার রেলপথ স্থাপনের জন্য প্রস্তাব অনুমোদন করেন রেল মন্ত্রক। পরিকল্পনা ছিল এই রেলপথ পুরুলিয়ার জঙ্গলমহল ছুঁয়ে যুক্ত হবে জামশেদপুরের সাথে। এর ফলে এ রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ জঙ্গলমহল অঞ্চল রেলপথের সাথে যুক্ত হবে। আর এই অঞ্চল যদি রেলপথের সাথে যুক্ত হয় তাহলে উন্নতি হতো এই অঞ্চলের আর্থসামাজিক ব্যবস্থার। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বমোট 800 একর জমি প্রয়োজন ছিল, যার মধ্যে 517 একর জমি রাজ্য সরকার রেল মন্ত্রক হাতে তুলে দেয়। তারপর কাজও শুরু হয়েছিল 2009 সালে। প্রস্তাবিত ভেদিয়াসল স্টেশনের শিলান্যাসও হয়ে যায়। তারপর হয় রাজনৈতিক পালাবদল, আর শেষ করা যায়নি জমি অধিগ্রহণ। বন্ধ হয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ, কিন্তু জঙ্গলমহল মানুষের স্বপ্নে আজও রোজ বেজে ওঠে ট্রেনের হর্ন, কিন্তু তারা জানে না এই প্রকল্প কবে বাস্তবায়িত হবে। চলুন এরপর চলে যাই নবদ্বীপ ধাম থেকে আমঘাটা পর্যন্ত এক রেলপথ। এই রেলপথের স্বপ্ন দেখে নদীয়ার বহু মানুষ। বন্ধুরা, নবদ্বীপ ধাম থেকে রেলপথ আপনি যদি ব্যান্ডেলের দিকে যান তাহলে বাঁ হাতে ভাগীরথী নদীর ওপর তাকালে দেখতে পাবেন একটি রেল ব্রিজ, যা নির্মাণ কাজ প্রায় 80% কমপ্লিট হয়েছে। আসলে এই রেল ব্রিজটি তৈরি হয়েছিল কৃষ্ণনগর রুটকে কাটা লাইনের সাথে যুক্ত করার জন্য। এই রুট কৃষ্ণনগর হয়ে আমঘাট হয়ে নবদ্বীপ ঘাট হয়ে পৌঁছাতো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে, যার ফলে নদিয়ার সঙ্গে ডিরেক্ট রেলপথে বর্ধমান ও হুগলির সাথে যোগাযোগ রাখা যেত। 2008 সালে এই প্রকল্পের কাজ শুরু হয় এবং 2018 সালের মধ্যে এই রেল প্রজেক্টের অনেক কাজ এগিয়ে যায়, যার মধ্যে রয়েছে পুরনো ন্যানোগেজ লাইন উৎখাত, রয়েছে আমঘাটা স্টেশন তৈরি, রয়েছে নবদ্বীপ ঘাট রেলওয়ে ব্রিজ নির্মাণ। পরবর্তীকালে গঙ্গার গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এই ব্রিজ অপ্রয়োজনীয় হয়ে ওঠে, আর এই ব্রিজের নতুনভাবে নির্মাণ প্রয়োজন পড়ে, এবং সেখানে প্রায় অনেক একর জমি রেল মন্ত্রক হাতে তুলে দিতে পারেনি রাজ্য সরকার, যে কারণে প্রায় বন্ধই হয়ে রয়েছে নবদ্বীপ ধাম থেকে স্বরূপগঞ্জ হয়ে আমঘাটা পর্যন্ত রেল নির্মাণের কাজ। কিন্তু আমঘাটা থেকে কৃষ্ণনগর যে রেলপথ সেটি কিন্তু অলরেডি নির্মাণ করা হয়ে গেছে। এই অঞ্চলের প্রচুর মানুষ আশা করে রয়েছে একদিন এই রেলপথে ট্রেন ছুটবে এবং আমঘাটা থেকে নবদ্বীপ পর্যন্ত ট্রেন রুট স্থাপিত হবে। চলুন এইবার জেনে নিই প্রায় 40 বছর পুরনো একটি রেল প্রকল্পের কথা, যেই প্রকল্পের জন্য মানুষ জমি দিতে রাজি, কিন্তু তৈরি হচ্ছে না সেই প্রকল্প। এটি হলো মালদা গাজল ডালখোলা থেকে রায়গঞ্জ পর্যন্ত বিস্তৃত একটি রেল প্রকল্প। 1984 সালে প্রস্তাবিত হয় একটি রুট। এই প্রজেক্টের মাধ্যমে মালদা থেকে ট্রেন বিহার বা ঝাড়খণ্ডে না ঢুকে সরাসরি পৌঁছতে পারত উত্তরবঙ্গে,
যার ফলে দূরত্ব কমে যেত 40 কিলোমিটার। কিন্তু 40 বছরের বেশি সময় ধরেও এই রেল রুটের কাজ সম্পন্ন করা যায়নি। এই রেল রুটের কাজ 10%-এর বেশি একটুও আগায়নি। আর এই রেল প্রজেক্ট কোনোদিনও হবে কিনা তা এখানকার মানুষের জানা নেই। আর এখানকার মানুষ বিশ্বাস করে একদিন না একদিন এই রেল প্রজেক্ট সম্পন্ন হবেই। তো বন্ধুরা, এরপরে যে রেল প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ রেল প্রজেক্ট। এটি হচ্ছে দীঘা চন্দনেশ্বর জলেশ্বর রেল প্রজেক্ট। রেলমন্ত্রীর অধীনে দীঘা ও জলেশ্বরের মধ্যে ডিরেক্ট একটি ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছিল। এই প্রকল্পটি গৃহীত হয়েছিল বেশ কিছু বছর আগে। এটি রেলের একটি স্পেশাল প্রজেক্ট। এই রেল প্রকল্পটি চন্দনেশ্বর, ভোগরাই ও জলেশ্বর এলাকার সাথে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের যোগসূত্র স্থাপন করবে। এই প্রকল্পটি চালু হলে চন্দনেশ্বর মন্দির, তালসারি বিচ, উদয়পুর বিচ, বিচিত্রপুর অভয়ারণ্যের সাথে দীঘার যাতায়াত অনেক সহজ হবে এবং পর্যটনের এক নতুন মাত্রা যোগ হবে। 2011 সালে 41 কিমি এই রেলপথের জন্য 352 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে যে 7 কিমি রাস্তা যেখান থেকে এই লাইন পাতার কথা ছিল, সেই জমি হাতে পায়নি রেল মন্ত্রক। সে কারণে রেল মন্ত্রকের পক্ষ থেকে দীঘাকে বাদ দিয়ে বর্তমানে চন্দনেশ্বর থেকে জলেশ্বর পর্যন্ত একটি রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এর জন্য প্রায় 938 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পরবর্তী যে রেল রুটটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে বালুরঘাট হিলি রেল প্রজেক্ট। ভারত ও বাংলাদেশের সীমানায় বালুরঘাট থেকে হিলি পর্যন্ত যে রেল রুট নির্মাণের পরিকল্পনা করেছে ভারতীয় রেল, এটি তারই অংশ। এর মাঝে থাকবে দুটি স্টেশন, কামারপাড়া ও ত্রিমোহনী স্টেশন। উত্তর দিনাজপুরের অর্থনীতিকে উন্নতি ও বাংলাদেশের সাথে বাণিজ্য উন্নতি করতে এই প্রজেক্টটি অনেক গুরুত্ব রয়েছে। 2024-25 অর্থবর্ষে সীমান্ত রেলওয়ে সর্বমোট 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই রেল প্রজেক্টের জন্য। আর 386 একর জমিও হস্তান্তর করা হয় রেল বোর্ডের হাতে। কিন্তু বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার কারণে এই রেল প্রজেক্টের কাজ কিছুটা স্তীমিত। এরপরে যে রেল প্রজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল রুট। 2010 সালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দুই জেলাকে সংযুক্ত করার জন্য নতুন একটি রেল প্রকল্প চালু করার প্রস্তাব আনা হয়। যে কারণে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত 33.13 কিমি একটি নতুন ব্রডগেজ রেললাইন নির্মাণ পরিকল্পনা নেওয়া হয়। এই রেল রুটটি বংশীহারি, হরিরামপুর ও কুশমান্ডি ব্লকের ওপর দিয়ে দুই দিনাজপুরকে যুক্ত করবে। দীর্ঘ 15 বছর কমপ্লিট হলেও এই প্রকল্পের জমি অধিগ্রহণ রেল মন্ত্রক এখনও সম্পন্ন করতে পারেনি, ফলে থমকে রয়েছে কাজ। বন্ধুরা, এরপরে যে রেল রুট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যান্ডেল কাঁচরাপাড়া রেল রুট। বন্ধুরা, হাওড়া ডিভিশনে ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি না হয়েই কাঁচরাপাড়া হয়ে রানাঘাট, কৃষ্ণনগর ও গেদে যাওয়ার একটি নতুন রুট নির্মাণের পরিকল্পনা করেছিল রেল মন্ত্রক। আর এখানে একটি নতুন ট্র্যাক নির্মাণ হলেও সেই ট্র্যাক দিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো প্যাসেঞ্জার ট্রেন চলাচল হয় না। এলাকার মানুষের একাধিক দাবি থাকা সত্ত্বেও এই রেল রুট দিয়ে এখনও কোনো রকম প্যাসেঞ্জার ট্রেন চালানোর পরিকল্পনা করেনি ভারতীয় রেল। এরপরে সর্বশেষ যে রেল রুট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ত্রিবেণী মগরা তারকেশ্বর রেল রুট। বন্ধুরা, একসময় ত্রিবেণী মগরা তারকেশ্বরের মধ্যে ছোট্ট রেল চলতো, যার ফলে কাটা লাইনের মানুষেরা সরাসরি বর্ধমান মেন লাইন ও তারকেশ্বর রুটে চলাচল করতে পারত। কিন্তু সেই ছোট্ট লাইন বন্ধ হয়ে যাওয়ার পর ভারতীয় রেল এই রুটটিকে চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতি বছর এই রুট নির্মাণের জন্য এলাকার রাজনৈতিক নেতা মন্ত্রীদের মধ্যে চাপানোতর থাকলেও এই প্রজেক্ট এখন বিষ পাওয়া জলে। প্রতি বছর রেল এই প্রজেক্টের জন্য যৎসামান্য বাজেট পেশ করলেও এই রেলপথ নির্মাণ কতটা সম্ভব এটা ভবিষ্যতেই বলতে পারে। তো বন্ধুরা, এই ছিল বেশ কিছু রেল প্রজেক্ট যেগুলোর বহুদিন আগেই রেল মন্ত্রক থেকে অ্যাপ্রুভ করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে এই প্রজেক্টগুলি বন্ধ হয়ে গেছে। এটি এই ভিডিওর প্রথম পার্ট। এর পরের পার্টে আমরা বেশ কিছু রেল প্রজেক্ট নিয়ে আসবো যেগুলোর কাজও অনেক দিন আগেই শুরু হয়েছিল কিন্তু এখনও সম্পন্ন করতে পারেনি। তাই যে নতুন নতুন রেল প্রজেক্টগুলির কথা রেলওয়ে ঘোষণা করছে তার সবকটি যে কার্যকর হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। বন্ধুরা, ভারতবর্ষে এমন অনেক প্রজেক্ট আছে যেগুলো রেল কাজ শুরু করলেও তা স্থিমিত হয়ে রয়েছে। আপনারা কমেন্ট করে জানান আপনার এরিয়ায় কোন কোন রেল প্রজেক্ট আছে যেগুলোর কাজ শুরু হলেও এখনও কমপ্লিট হয়নি বা ভবিষ্যতে কমপ্লিট হওয়ার কোনো লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী